কিন্তু যখন প্রহরীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো এবং তাকে জানালো যে শাহজাদা সুস্থ হয়ে গেছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সে নিজের মৃত্যুকে সামনে দেখতে পেল। সে বুঝতে পারল যে নক্ষত্রদের নয়, বরং অন্য কারো ইচ্ছা চলে। এখন তাকে তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে হলো। প্রাসাদের বড় ময়দানে পিন পতন নীরবতা ছিল। ঠিক মাঝখানে কাঠের একটি তক্তা রাখা ছিল, যার ওপর পুরনো রক্তের দাগ বিদ্যমান ছিল। জল্লাদ তার ভারী তলোয়ার পাথরে ঘষে ধার করছিল। কামিলকে শিকল পরিয়ে ময়দানে আনা হলো। তার পা টলমলো করছিল। গতকাল পর্যন্ত যে ব্যক্তি শহরের সবচেয়ে বড় জ্যোতিষী ছিল, আজ সে একজন অপরাধীর মতো মাথা নিচু করে মৃত্যুর অপেক্ষা করছিল। বাদশাহ তার সিংহাসনে বসেছিলেন। তার রাগ এখনও কমেনি। তিনি কামিলের দিকে ইশারা করে বললেন, এই ব্যক্তি তার অহংকারে আমার ছেলের মৃত্যুর মিথ্যা সময় বলেছিল। এই প্রতারককে খতম করে দাও, যাতে অন্য কোনো মানুষ খোদার জ্ঞানে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। জল্লাদ কামিলকে তক্তার ওপর হাঁটুর ওপর ভর দিয়ে বসালো এবং তার চোখে কালো পট্টি বাঁধতে লাগল। কামিল কোনো বাধা দিল না। সে জেনে গিয়েছিল যে তার ইলম তাকে এই তলোয়ারের হাত থেকে বাঁচাতে পারবে না। সে মনে মনে আল্লাহর কাছে তার অহংকারের ক্ষমা চাইল এবং মৃত্যুর জন্য নিজের ঘাড় ঝুঁকিয়ে দিল। জল্লাদ তার চকচকে তলোয়ার হাওয়ায় তুলল। আর মাত্র এক মুহূর্তের অপেক্ষা। তলোয়ার কামিলের ঘাড়ে পড়ত। হঠাৎ ময়দানের শেষ প্রান্ত থেকে এক ভারী ও রুক্ষ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থেমে যাও। সবার চোখ ওই আওয়াজের দিকে ঘুরে গেল। এটি সেই দরবেশ ছিলেন যিনি গতকাল সন্ধ্যায় কামিলের দোকানে তাকে সতর্ক করেছিলেন। দরবেশ ধীরে ধীরে হেঁটে বাদশার সিংহাসনের সামনে এলেন। তার চেহারার গাম্ভীর্য ও তেজ দেখে বাদশাও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। মহামান্য বাদশাহ, এই জ্যোতিষীর শিরশ্ছেদ করার আগে পুরো সত্যটা জেনে নিন, দরবেশ শান্ত কণ্ঠে বললেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের সত্য? সে আমার ছেলের মৃত্যুর মিথ্যা খবর দিয়েছে। তার জ্ঞান একটা প্রতারণা মাত্র। দরবেশ কামিলের দিকে তাকালেন এবং তারপর বাদশার দিকে ফিরে বললেন, না বাদশাহ, কামিলের হিসেব তার জায়গায় একদম ঠিক ছিল। আকাশের নক্ষত্ররা সত্যিই এই সাক্ষ্য দিচ্ছিল যে শাহজাদার জীবনের সূর্য আজ অস্তমিত হয়ে যাবে। এই কথা শুনে ময়দানে উপস্থিত প্রতিটি মানুষ হতবাক হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, যদি এর হিসাব ঠিক থাকে তবে আমার ছেলে বেঁচে আছে কিভাবে? দরবেশ হাসলেন এবং বললেন, কারণ তাকদীর দুই প্রকারের হয়, এক যা নক্ষত্র ও আকাশে লেখা থাকে, আর দ্বিতীয় যা মাটিতে ওঠা হাতগুলোর দোয়া দ্বারা বদলে দেওয়া হয়। যখন ওই গরিব মা নিজের ছেলে বেঁচে যাওয়ার খুশিতে আল্লাহর রাস্তায় সদকা দিলেন এবং তোমার অসুস্থ ছেলের জন্য নিজের মন থেকে দোয়া করলেন, তখন সেই দোয়া আকাশের লেখা সিদ্ধান্তকে